আসসালামু আলাইকুম। আমি হৃদয় টিভি থেকে মোহাম্মদ হৃদয় হাজির হয়ে গেলাম আজকে মোহাম্মদপুর চার রাস্তার মোচরে। তো এখানে হচ্ছে যে মানববন্ধন, এখানে দেখাবেন যে এখানে হচ্ছে যে মানববন্ধন চলতেছে। এখানে মানে সেবকদের জন্য যেরকম ফুটপাতে অনেকজনে ব্যবসা করে ইটি করে, কারণ এখানে রোডের অনেক পরিস্থিতি খারাপ, সেজন্য গাড়ি ঘোড়া চলতে পারে না। গাড়ি ঘোড়া চলার মতো কোনো পরিস্থান নাই, এখানে দিনরাত 24 ঘন্টা জ্যাম লেগে থাকে। তা আসেন আমরা জিজ্ঞাসা করবো যে ওনাদের দাবি কি। এদিকে আসেন, একটু জিজ্ঞাসা করি, এদিকে আসেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা হচ্ছে যে এখানে কি জন্য নেমেছেন মাঠে? না, আমাদের হইলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, যে রাস্তার যে অবস্থা, এখানে এই অবস্থার মূল কারণ হলো অনিয়ম। অনিয়ম। হ্যাঁ শুধুমাত্র অনিয়মের জন্য এই মানে প্রত্যেকটা মানুষের যে বসিলা ব্রিজের গোড়া থেকে আমাদের আল্লাহ করিম পর্যন্ত বা লালমাটিয়া বা টাউন পর্যন্ত আমাদের সর্বোচ্চ সময় লাগে 10 মিনিট। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট। সেই জায়গায় শুধুমাত্র অনিয়ম আর বিশৃঙ্খল পরিবেশের জন্য আপনার 1 ঘন্টা 20 মিনিট 40 মিনিট 50 মিনিট, এটা মানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ। আর এখানে যে আপনার এই যে রাস্তার এখন যে বেহাল দশা, হ্যাঁ, এখন রাস্তার হচ্ছে যে পরিস্থিতি, মানে এখন এখান দিয়ে মানে কোন একটা রিক্সা বা মোটরসাইকেল গাড়ি ঘোড়া চলতে পারে না। তা হচ্ছে যে এখানে অনেক বড় টার্নিং দিয়ে দিছে, যেখানে হচ্ছে যে আগে মানুষ 5 মিনিটে এখান থেকে আল্লাহ করিম যেতে পারতো, কিন্তু এখন 5 মিনিট না, এখন বর্তমানে 1 ঘন্টা সময় কি লেগে যায়। হ্যাঁ, এটা লাগছে এই জন্য যে বৃষ্টি বাদল হওয়াতে যে রাস্তায় এই যে খানাখন্দ তৈরি হয়েছে, এটা একদিন 2 দিন না, বেশ কিছুদিন হয়ে গেছে, কেউ মানে কারো এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তো আমরা এটা এই জন্য সামাজিক ভাবে সবাই একত্রিত হয়ে যে এটা একটা ব্যবস্থা বা করা উচিত, এবং শুধুমাত্র সঠিক ম্যানেজমেন্টের অভাবে এই অবস্থাটা দাঁড়াইছে। এটা যদি ভালোভাবে প্রপার আইনি পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ, এই ধরনের বিষয়গুলো যদি সোচ্চার থাকে, মানে সবসময় একনিষ্ঠভাবে কাজ করে, তাহলে এই ধরনের পরিস্থিতি হওয়ার কথা না। কিছুদিন আগেও আমরা দেখছি যখন এই ট্রাফিক বা আরো যারা সচেতন মানে অ্যালার্ট ছিল, তখন কিন্তু এখন যে পরিস্থিতি, ওরকম পরিস্থিতি তৈরি হয়নি। তৈরি হয় না, হ্যাঁ হ্যাঁ, তৈরি হয় না। তো এই হলো বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ার কথা শুনতে পাইলেন, তা আমরা আরো অনেকজনকে জিজ্ঞাসা করবো। আসেন এদিকে আসেন, এদিকে আসেন, জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। আপনার হচ্ছে যে মাঠে নামছেন কিসের জন্য? যে এখানে মানববন্ধন লেখা আছে, তো আপনি মানে কিছু বলতে চান যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে? শুরুতে যদি বলি, বিষয়টা ক্লিয়ার করি, আমাদের এখানে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পর্যন্ত আমাদের যে রাস্তাটা, বুদ্ধিজীবীর রাস্তা বলে এটাকে। তো আমরা বিশেষ করে মোহাম্মদপুরের যারা নাগরিক, আমরা বেশিরভাগ সময় এখান দিয়ে চলাফেরা করি। তো এখানে যখন হালকা বৃষ্টি হয়, রাস্তাটা মানে এমনই বাজে অবস্থা যে রাস্তা চলাচলের একদম অযোগ্য। তো বিশেষ করে হালকা বৃষ্টি হলে হাঁটু পানি মানে কাদা হয়ে যায় একবারে, আমরা এই রাস্তা দিয়ে চলতে পারি না। আর বিশেষ করে গাড়ি ঘোড়া তো আরো বেশি চলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আজকে এখানে অবস্থান করতেছি শান্তিপূর্ণভাবে, মানববন্ধন কর্মসূচির আয়োজন করছি আমাদের মোহাম্মদপুর ফেসবুক গ্রুপ এবং পাশাপাশি বসিলা এবং মোহাম্মদপুরের বিভিন্ন সহযোগী সংগঠন এবং মানে সমাজসেবামূলক সংগঠনের পক্ষ থেকে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি, যাতে প্রশাসন দ্রুত এই বিষয়টা দ্রুত অবগত হয় এবং এই রাস্তাটা দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়। আপনি সরকারের মাধ্যমে কিছু বলবেন যে সরকার এটার কোনো অনেক দ্রুত যেন রাস্তার কাজটা শুরু করে? হ্যাঁ, ওইটাই আমরা এই জন্যই আজকে মানববন্ধনের আয়োজনটা করছি, যেন সরকারের দৃষ্টিগোচর হয় এবং সরকার যেন খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং এই রাস্তাটা দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, এটাই আমাদের কামনা। তো গাইস, আপনারা দর্শক শুনতে পাইলেন যে ওনারা মানববন্ধনে নেমেছে যে মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তার মোচরে। এখানে মানে রোডের অনেক পরিস্থিতি খারাপ। তো আমি একটাই বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যেন ওনারা এই রাস্তার কাজটা অনেক শীঘ্রই ধরে ফেলে, আর মানুষের মানে অনেক হয়রানি হচ্ছে, যেন মানুষ হয়রানি না হয়, দ্রুত শীঘ্রই যেন এই রোডটার কাজটা শুরু করে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।